বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে কথা বলবো গাড়ির ট্যাক্স টোকেনের ব্যাপারে। বাংলাদেশের দুর্নীতি কোন লেভেলে চলে গেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশে বিআরটিএ নামে একটি অফিস আছে, সেখানে যে দুর্নীতি হয় এবং কি পরিমাণ দুর্নীতি হয়, এটার সাথে কি পরিমাণ বাংলাদেশের আমলারা জড়িত সে বিষয় নিয়ে একটু কথা বলবো। আমার এই ট্যাক্স টোকেনটা সাধারণত 2300 টাকা হওয়ার কথা। আমি অফিসে টাকা দিতে গিয়ে জানতে পারলাম যে এখন 3450 টাকা দিতে হবে। 1150 টাকা বেশি দিতে হবে। কেন, কি কারণ, তার কোনো রিজন নেই। টাকা দিতে হবে, এটাই কথা। বাংলাদেশে চলছে হরিলুট। সরকারি অফিস আদালতে আমলারা যে পরিমাণ টাকা লুট করে নিয়ে যাচ্ছে, এটা বলার বাইরে এবং কল্পনারও বাইরে। অনেকেই বলেন আমাদের সাবেক সরকারের উন্নয়নের কথা। এই যে উন্নয়নের একটা চিত্র আপনাদেরকে দেখাই। 2300 টাকার জিনিস 3450 টাকাতে আমাকে আনতে হলো। এর কারণ কি, কি কারণে বাড়লো, কেন বাড়লো, এই বিষয়ে কেউ কোনো কৈফিয়ত দিবে না। এটার সাথে জড়িত আছে বাংলাদেশ বিআরটি এর যে অফিস বা কর্মকর্তা কর্মচারী, তারা তো আসলে সরকারের বাইরে নয়। গত সরকারের টার্মে যত উন্নয়ন হয়েছে অস্বীকার করার কিছু নেই, উন্নয়নও হয়েছে, ক্ষতিও হয়েছে, কিন্তু তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন দেখাই। 1150 টাকা বেশি দিতে হবে কোনো রিজন ছাড়া। সারা পৃথিবীর যত দেশ আছে, যদি কোনো মডিউল বা কোনো রেজুলেশন হয়, কোনো কিছু দাম বাড়ে স্থায়ীভাবে, তাহলে তার একটা জনগণকে একটা জানানো হয়, একটা সার্কুলেশন দিয়ে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো আইন হয় নাই, আর ভবিষ্যতে হবে কি এ বিষয়ে আমরা বলতে পারি না। 2300 টাকার ট্যাক্স টোকেন 3450 টাকা দিয়ে করতে হলো। বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা সরকারি আমলা কর্মকর্তা কর্মচারীরা লুট করে নিয়ে গেল, যদি সরকার সঠিকভাবে দুর্নীতি স্টপ করার চেষ্টা করতো, বন্ধ করার চেষ্টা করতো, তাহলে সম্ভব ছিল। কারণ সাবেক সরকার চায় নাই এবং সে করতেও হয়নি। কারণ এটার সাথে জড়িত তারই কোনো আত্মীয় স্বজন, লিং লবিং, তার নিজস্ব কর্মকর্তা কর্মচারী জড়িত। বিআরটির কর্মকর্তারা তারা তো পৃথিবীর বাইরে না, তারা বাংলাদেশেরই মানুষ। তারা তো আসমান সমান কোনো শক্তি রাখে না। তাদেরকে চাইলে দামিয়ে রাখা যেত, কিন্তু সেটা করা হয়নি। যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ভুগছে, আগামীতেও ভুগবে। আমি কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাইনি। শেখ হাসিনার আমলে, আমাদের এক্স প্রাইম মিনিস্টারের আমলে যে একটা উন্নয়ন, তার একটা প্রুফ দেখালাম। আমি একজন দেশের সাধারণ নাগরিক, অর্ডিনারি সিটিজেন। আমার 2300 টাকার ট্যাক্স টোকেনের পেপার আমাকে কেন 3450 টাকা দিতে হবে, সেটা আমি জানতে পারলাম না। এটা কোনো কথা? 100%-এর মধ্যে যদি 150% বেড়ে যায়, এটা তো মেনে নেওয়া যায় না। সরকারি কর্মকর্তা কর্মচারী আমলারা যদি এইভাবে দেশের মানুষকে লুট করে খায়, এইভাবে যদি তারা করাপশন দুর্নীতির সাথে জড়িত থাকে, তাহলে বাংলাদেশ ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। এই ভিডিওটা এখনকার কথা বলছি না, এই ট্যাক্স টোকেনটা আরও কয়েকদিন আগের। কিন্তু আমাদের সাবেক যারা কর্মকর্তা কর্মচারী ছিল বা সরকারে যারা ছিল, মন্ত্রী মিনিস্টার আমলা যারা ছিল, তাদেরকে এটা আমলে নেই। দেশটাকে যেভাবে লুট করা হচ্ছে, এই যে উন্নয়নের নামে এই যে দেশটাকে লুট করা হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? আমি সাধারণ মানুষ হিসেবে এই বিষয়টা বলতে চাই, দুর্নীতিকে এখনই বন্ধ করতে হবে। এখন থেকে যদি আমরা সরকারি অফিস আদালত, বিশেষ করে বিআরটিএ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো আছে, সরকারি যত অফিস আদালত আছে, দুর্নীতিকে যদি এখনই আমরা স্টপ না করতে পারি, তাহলে ভবিষ্যতে আফটার 20 ইয়ার্স অর 30 ইয়ার্স বাংলাদেশ নামে কোনো দেশ মেপে থাকবে না। ফিজিক্যালি থাকবে, কিন্তু তার কোনো অ্যাক্টিভিটিস বা সার্কামস্টেন্স থাকবে না। একবারে ফলোআপ করে বলতে পারি এই বিষয়টা। কারণ বাংলাদেশে অফিস আদালতে যে পরিমাণ দুর্নীতি হয়, মন্ত্রী মিনিস্টার আমলারা বা যারাই ক্ষমতায় থাকে, তাদের আসলে এটা নজরে আসে না। তাই পেছনে যারা ছিল তাদের ভুল ত্রুটি ছিল, এখন যারা আছে তাদের অবশ্যই উচিত লিগ্যাল স্টেপ নিতে হবে এখনই। যদি দুর্নীতির গলা চেপে না ধরা হয়, তাহলে দুর্নীতি বাড়তেই থাকবে এবং বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আবারও বলছি, সরকারি কয়েকটা অফিস, বিশেষ করে বিআরটিএ, পাসপোর্ট এবং সচিবালয় থেকে শুরু করে বেশ কয়েকটা সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হয়, আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ দুর্নীতিতে হয়তো 2 বা 3 অবস্থানে আছে সারা পৃথিবীতে। বিশ্বের দরবারে আমরা ভালো কিছু না করতে পারলেও খারাপের দিক থেকে আমরা কিন্তু পজিশন টপ 10-এ থাকি অলওয়েজ। সেটা বলতে পারেন পরিবেশের কথা, বলতে পারেন দুর্নীতির কথা। আমাদের দেশের এক একজন মন্ত্রী মিনিস্টার, সাধারণত একজন পুলিশ কর্মকর্তার 1000 বিঘা সম্পদ, কয়েকশো কোটি টাকা। বিআরটি এর একজন কর্মকর্তাকে যদি চেক করেন, কম হলো 2-4 হাজার কোটি টাকার মালিক হবে এক একজন। এই যে 1150 টাকা কেন নিল, এটার কারণ গভর্নমেন্ট বলতে পারবে না। কেন বলতে পারবে না তাও জানে না, এবং কাউকে জানানোর প্রয়োজনও মনে করে না। কারণ এই দুর্নীতির সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, মন্ত্রী মিনিস্টার সবাই জড়িত। একেবারে লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত সবাই জড়িত। 10% যদি বাদ দেন দিতে পারেন। তাই দুর্নীতির গলা চেপে ধরতে হবে এখনই। পেছনের সরকারের উপরে আর দোষ দিব না। আমি কোনো দল করি না, কোনো পলিটিক্যাল শেল্টারে নেই। তবে এখন যারা আছে তাদের উচিত
এটাকে স্টপ করা। এটা আবার কেউ বর্তমান সরকারের ঘাড়ে চাপিয়ে দেবেন না, কারণ তারা এসেছে 21 ডেজ। আমি গত টার্মের একটা করাপশনের একটা লেভেল আপনাদেরকে দেখালাম, আরও দেখতে পারবেন হয়তো সামনে। আস্তে আস্তে এটা ওপেন হচ্ছে। তাই এই দুর্নীতিকে বন্ধ করতে হবে। আমি ট্যাক্স টোকেনের বিষয়ে কথা বললাম। 100 সিসি আমার মোটরসাইকেল, টিভিএস মেট্রো 100 সিসি, 2300 টাকার ট্যাক্স টোকেন আমাকে করতে হয়েছে 3450 টাকা দিয়ে। দ্যাট মিন্স 1150 টাকা আমাকে বেশি দিতে হয়েছে কোনো রকম এভিডেন্স ছাড়া। তাই দুর্নীতি বন্ধ করতে হবে। আর আমরা যারা মোটরসাইকেল চালাই, আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 3টি পেপারস আমাদের লাগে: স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড, এবং গাড়ির স্মার্ট কার্ড, এবং ট্যাক্স টোকেন। আমি এখানে অনেক কথাই বললাম। আমি আবারও বলছি, আমি একজন অর্ডিনারি সিটিজেন। আমি কোনো পলিটিক্যাল শেল্টারে নেই, কোনো দল বা ব্যক্তির উপরে আমার কোনো ক্ষোভ নেই। আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি, এবং আমি একজন ভিকটিম, তাই আমি এই বিষয়ে এখানে কথা বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।